আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টার এর 48 দাগ থেকে শুরু করব। কি বলছে? এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? তাহলে ধরে নিচ্ছি অ্যাকচুয়াল টাইম হচ্ছে ওয়াই মিনিট, ঠিক আছে? তাহলে 12 কিমি পার ঘন্টা বেড়ে গেলে তাহলে গতিবেগ 12 আর সময় লাগছে কত? তাহলে অ্যাকচুয়াল টাইম থেকে 6 মিনিট দেরি হচ্ছে, অর্থাৎ ওয়াই প্লাস 6। ঠিক আছে, এটা কিমি পার ঘন্টায় আছে আর এটা মিনিটে আছে, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে এটাও ঘন্টা হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে বেগ ইন্টু সময় দূরত্ব। আর পরবর্তী ক্ষেত্রে কি বলছে? 15 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অ্যাকচুয়াল টাইম এবার ঠিক সময়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ ওয়াই মিনিট টাইম লাগছে। তাহলে এটাই ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করব, তাহলে এটাও বেগ ইন্টু সময় দূরত্ব, এটাও বেগ ইন্টু সময় দূরত্ব, তাহলে দুটো ইকুয়াল হবে। 60 60 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 5 15, তাহলে কত আসছে এদিকে? 4y প্লাস 4 6 24, আর ওদিকে 5y, দ্যাট ইজ 24 ইকুয়াল টু 5y মাইনাস 4y, মানে y আসবে। তাহলে y এর মান 24 পেয়েছি আমরা, তাহলে যে কোনো একটা আমরা y এর মান বসিয়ে দেবো। তাহলে দেয়ারফর দূরত্ব কত আসবে? দূরত্ব চেয়েছে আমাদের, আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে 15 ইন্টু ওয়াই বাই 60 ছিল, তাহলে ওয়াই 24 পেয়েছি বাই 60, ঠিক আছে? তাহলে 4 15 60, 4 6 24, অর্থাৎ 6 কিমি। এ দাগ। উনপঞ্চাশ কি বলছে? এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? একই অঙ্ক। তাহলে ধরে নিচ্ছি অ্যাকচুয়াল টাইম সেই আমাদের ওয়াই মিনিট। এবার প্রথমে গতিবেগ আছে 12 কিমি পার ঘন্টা, অ্যাকচুয়াল টাইম থেকে 10 মিনিট দেরি করছে, তাহলে এই গতিবেগ গেলে পরে 10 মিনিট দেরি, অর্থাৎ ওয়াই থেকে 10 মিনিট বেশি লাগবে। তাহলে এটা মিনিটে আছে, তাহলে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ, ঠিক আছে? এটা হবে। আর ওদিকে পরবর্তী ক্ষেত্রে গতিবেগ 15 কিমি পার ঘন্টা, এত গতিবেগ গেলে পরে 5 মিনিট দেরি, অর্থাৎ ওয়াই প্লাস 5 হবে, এটা মিনিট, তাহলে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এটাও বেগ ইন্টু সময়, এটাও বেগ ইন্টু সময়, এখান থেকে আমরা ওয়াই মান পেয়ে যাবো। দুপাশ থেকে 60 কেটে যাবে, 3 4 12, 3 5 15, তাহলে 4y প্লাস 40, আর ওদিকে 5y প্লাস 25। তাহলে আমরা যদি ওয়াই গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে 4y মাইনাস 5y মানে মাইনাস ওয়াই, আর ওদিকে 25 মাইনাস 40 মানে মাইনাস 15, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 15 পাচ্ছি। তাহলে যে কোনো একটা মান বসিয়ে দেবো আমরা, অতএব দূরত্ব হবে আমাদের বেগ ইন্টু সময়, এটাও বেগ ইন্টু সময়, এটাও বেগ ইন্টু সময় ছিল আমাদের, যে কোনো একটা মানটা বসিয়ে দেবো আমরা। এখানে বসাই 15 ইন্টু কত ছিল? ওয়াই প্লাস 5, মানে 15 প্লাস 5 বাই 60 ছিল, তাহলে 4 15 60, আর ওদিকে উপরে 20 বাই 4 মানে 5 কিমি। ডি দাগ। 50 কি বলছে? এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিমি বেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে? অর্থাৎ সঠিক সময় চেয়েছে, মানে ওয়াই এর মান চেয়েছে এক কথায়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অ্যাকচুয়াল টাইম বা সঠিক সময় হচ্ছে ওয়াই মিনিট, ঠিক আছে? তাহলে প্রথমে গতিবেগ কত? 20 কিমি পার ঘন্টা, আর সময় কত দেরি দেরি হচ্ছে কত? 40 মিনিট দেরি হচ্ছে, অর্থাৎ ওয়াই প্লাস 40, এত মিনিট। আবার সে ঘন্টায় করবো, তাহলে 7 দিয়ে ভাগ। আর পরবর্তী ক্ষেত্রে গতিবেগ কত আছে? 25 কিমি, তাহলে বলছে 10 মিনিট দেরি, অর্থাৎ ওয়াই প্লাস 10,
আবার সে 60 দিয়ে ভাগ করবো ঘন্টায় করলে, তাহলে ইকুয়াল হবে দূরত্ব। তাহলে এদিকে 60 কেটে যাবে, ঠিক আছে। আর আমাদের কাটছে কি 5 দিয়ে, 4 5 20, 5 5 25, তাহলে 4y প্লাস 4 4 16, আর ওদিকে 5y প্লাস 5 10 50। এইবার এক পাশে নিয়ে আসবো, তাহলে 160 মাইনাস 50 মানে 110 হবে, আর ওদিকে 5y মাইনাস 4y মানে y হবে। তাহলে y পেলাম 110, তাহলে 110 মিনিট, তাহলে অ্যাকচুয়াল টাইম 110 মিনিট, এটাই চেয়েছে আমাদের। তাহলে 110 মিনিট, তার মানে 110 মানে কি 60 মিনিট আরো 50 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে। দিদার 51 কি বলছে, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে, মানে টাইমটা চেয়েছে কত সময় পরে মিলিত হবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি আমরা যে এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে এক্স, ঠিক আছে, দূরত্ব হচ্ছে এক্স, আর ওরা মিলিত হবে ওয়াই ঘন্টায়, ঠিক আছে। এখান থেকে এই অবধি দূরত্ব হচ্ছে এক্স, আর ওরা মিলিত হবে ওয়াই ঘন্টায়। তাহলে এটা এ, এটা বি, ঠিক আছে। এ থেকে বি তে যেতে কত ঘন্টা লাগছে, 4 ঘন্টা লাগছে, আর বি থেকে এতে আসতে লাগছে 8 ঘন্টা, ঠিক আছে। তাহলে এইটার গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময়, অর্থাৎ এক্স বাই 4, এর গতিবেগ এক্স বাই 4, আর বি থেকে যে আসছে ওই ট্রেনটার গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে যেহেতু বিপরীত দিকে আসছে অর্থাৎ এমন আসছে, তাহলে গতিবেগ যোগ হবে, মিলিত গতিবেগ এটা হবে 1 ঘন্টায়, ঠিক আছে। এবার ওরা কি বলছে, ওয়াই ঘন্টা পরে মিলিত হবে, তাহলে 1 ঘন্টায় এত, তাহলে ওয়াই ঘন্টা কত হবে ইন্টু ওয়াই, তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, ক্লিয়ার। আমরা এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাবো, এখান থেকে এক্স কমন, 1/4 প্লাস 1/8 ইন্টু ওয়াই সমান এক্স, এক্স ওকে এক্স কেটে যাবে, দ্যাট ইজ 8 লসাগু, এটা 2 প্লাস 1 হবে ইন্টু ওয়াই সমান 1, আমার 3/8 আসছে এদিকে, তাহলে ওদিক গেলে পরে 8/3, অর্থাৎ 3 2 6, 2 পড়ে থাকে, 2 × 2 = 3, 2 × 2 = 3 ঘন্টা, তাই তো। কারণ 2 ঘন্টা, 2 ঘন্টা, আর 2 2 এর 3 যদি আমরা মিনিটে করি, তাহলে 60 দিয়ে ভাগ করব না গুণ করব, তাহলে 3 × 60, অর্থাৎ 40 মিনিট, ঠিক আছে। 2 ঘন্টা 40 মিনিট, এ দাগ। বাহান্ন কি বলছে, একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়, অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছায়, কখন তাদের সাক্ষাৎ হয়েছিল, মানে পুরোপুরি আগেটার মতোই। এখানে এ আছে, এখানে বি আছে, আমরা ধরে নিচ্ছি দূরত্ব এক্স, আর ওরা সাক্ষাৎ হয়েছিল ওয়াই ঘন্টা পরে, ঠিক আছে। এখানে সাক্ষাৎ হয়েছিল মনে করছি। তাহলে প্রথম ট্রেনটার কত টাইম লাগছে, 6টায় এ এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বিতে, তাহলে 5 ঘন্টা লাগছে। আর অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে 7 ঘন্টা, মানে 7 ঘন্টা লাগবে। তাহলে এই ট্রেনটার গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময়, আর এর গতিবেগ দূরত্ব বাই সময়। তাহলে যেহেতু একে অপরের দিকে আসছে, তাহলে গতিবেগ যোগ হবে, তাহলে বেগ ইন্টু সময়
সমান দূরত্ব। ঠিক আছে, এটা বেগ হলো মিলিত বেগ, তাহলে এক্স কমন, তাহলে 1/5 প্লাস 1/7 ইন্টু ওয়াই সমান এক্স, তাহলে এক্স ও কে এক্স কেটে যাবে, তাহলে 35 লসাগু, উপরে 7 প্লাস 5 ইন্টু ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান আসবে 35 ভাগ 7 5 12। ঠিক আছে, তাহলে 12, এটাকে আমরা যদি ভাগ করে দিই, 12 দুগুণে 24, কত থাকে 11/12, তাহলে 11/12 পড়ে থাকছে। এই 11/12কে আমরা যদি মিনিটে করে নিই, 60 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 12 60, অর্থাৎ 55, তার মানে এটা মানে 55 মিনিট, আর এটা হচ্ছে 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা 55 মিনিট, 52, 2 ঘন্টা 55 মিনিট। তার মানে বলছে কখন তাদের সাক্ষাৎ হয়েছিল। তাহলে দেখো ওরা চলেছিল কখন, 6টায় চলেছিল, আর 2 ঘন্টা 55 মিনিট পরে সাক্ষাৎ হবে, তার মানে 7টা 8টা, তার মানে 8টা 55 বাজবে তখন, টাইম হবে 8টা 55, অর্থাৎ ডি দাগ।